আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব আতা ফল পিঠা। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই আতা ফলগুলো তৈরি করলাম। এদিকে আমি একটা ফ্রাই প্যানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা যখন বলক চলে আসবে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ। এখন লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। এখন এই চালের গুঁড়াটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর চুলার হিটটা লো হিটে রেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে করে চালের আটার কাইটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এই তো দেখতেই পাচ্ছেন 10 মিনিট হয়ে গেছে। চালের আটার কাইটা কিন্তু একদম পারফেক্টলি রেডি। এখন আমি একটা বলে এই ডোটা ঢেলে নেব। গরম অবস্থায় এই ডোটাকে খুব ভালোভাবে কাচের একটা কাপ নিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে। ঠান্ডা হলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে, এজন্য গরম অবস্থায় মথে নিতে হয়। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে। সামান্য পরিমাণ ঠান্ডা পানি হাতে নিয়ে তারপর মথে নেবেন। এতে করে ডোটা অনেকটাই সফট হবে বা নরম হবে। আর এই তো দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একদম পারফেক্টলি রেডি। এখন আমি ঢাকনা লাগিয়ে রেখে দেব। এদিকে ওইখান থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে নিলাম। এখন এই ডোটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মথে নিতে হবে। খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব আর এইভাবে গোল করে নেব। এভাবে আমি সবগুলোই কিন্তু গোল করে নেব। এভাবে আমি সবগুলোই গোল করে নিছি। এখন এখানে নারকেলের একটা পুর নিয়ে নিছি। এই পুরটা আমি কিভাবে তৈরি করছি বলে দিই। নারকেল আর খেজুরের গুড় একসাথে খুব ভালোভাবে জাল করে নিছিলাম। আর জাল করার পর এরকম হয়েছে, কোনো রকম পানি ছাড়া খুব ভালোভাবে জাল করে নিলে কিন্তু তৈরি হয়ে যায়। আপনারা চাইলে চিনি দিয়েও তৈরি করে নিতে পারেন। আগে থেকে যে লেচিগুলো আমি কেটে রাখছিলাম ওইখান থেকে ছোট্ট একটা লেচি নিয়ে হাত দিয়ে একটু চ্যাপটা করে দেব বাটির মতো। তারপর সামান্য একটু নারকেলের পুরটা নিয়ে নিব। নারকেলের পুর নিয়ে হাত দিয়ে এইভাবে জুবিয়ে আবার আমি গোল করে নেব। আর এই তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব। এইভাবে আমি সবগুলোই কিন্তু তৈরি করে নিছি। আর এই তো দেখতেই পাচ্ছেন এতগুলো আমি তৈরি করছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এখন এখান থেকে ছোট ছোট লেচিগুলো এইভাবে 6টা কি 7টা নিয়ে হাত দিয়ে একটু সামান্য করে চাপ দিয়ে দিব। বেশি চাপ দিতে যাবেন না, এতে করে পিঠাগুলো কিন্তু ফেটে যেতে পারে। জাস্ট হালকা হাতে একটু চাপ দিয়ে দিবেন। আর এতে দেখতেই পাচ্ছেন আতা ফলের শেপটা কিন্তু খুব ভালোভাবে চলে আসছে। এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। এখান থেকে 6টা কি 7টা একসাথে লেচি নিয়ে হাত দিয়ে একটু চাপ দিয়ে দিলে কিন্তু সুন্দর একটা আতা ফলের শেপ চলে আসে। আপনারা চাইলে এই লিচিগুলো আরো বড় বড় করে করতে পারেন, কিন্তু ছোট করলেই বেশি সুন্দর লাগে দেখতে। এভাবে আমি সবগুলো আতা ফল তৈরি করে নিছি। আর এতে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে মাশাল্লাহ। এখন আমি সামান্য পরিমাণ ফুড কালার এখানে মিশিয়ে নিব। এদিকে আমি একটা প্লেটে 3 থেকে 4 ফোঁটা গ্রিন ফুড কালার নিয়ে নিছি আর দিয়ে দিছি হাফ চামচ পরিমাণ পানি। এখন এই ফুড কালারটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি আতা ফলটা খুব ভালোভাবে এইভাবে গড়িয়ে নিব। এইভাবে আমি সবগুলো আতা ফল কিন্তু ফুড কালারে গড়িয়ে নিব। সবগুলো আতা ফল আমি এইভাবে একটু কালার মিশিয়ে নিয়েছি। এখন এই পিঠাগুলো ভাপে দেওয়ার পালা। এদিকে আমি একটা হাঁড়িতে আগে থেকে পানি বসাই দিছিলাম আর ছিদ্র করা একটা মাটির হাঁড়ি এইভাবে বসিয়ে দিছি যেন ভাপ দিতে খুব ভালো হয়। আপনারা চাইলে রাইস কুকারে বা যে কোনো পাতিলে কাপড় বেঁধে ভাপ দিয়ে নিতে পারেন। খুব ভালোভাবে যখন পানিটা বলক চলে আসছে একটা নেটের কাপড় নিচে দিয়ে দিলাম। আর এখন এই ফলগুলো দিয়ে দিব, এইভাবে ঢেকে দিব আর ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব 10 মিনিটের জন্য। আর এই তো দেখতেই পাচ্ছেন 10 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন এই অবস্থায় এই পিঠাগুলো রেখে দেব, ঠান্ডা হলে নামিয়ে নিব। যেহেতু পিঠাগুলো গরম থাকে এই জন্য এই পিঠাগুলো অনেকটাই নরম। হালকা একটু ঠান্ডা হলে নামালে পিঠাগুলো ভেঙে যাবে না। আর এই তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো আমি সব নামিয়ে নিছি। এখন কিছুটা ঠান্ডা হয়ে গেছে। দেখার সৌন্দর্যের জন্য কিছুটা আমি মেহেদির ডাল সহ কিছু পাতা এখানে দিয়ে দিব। আপনারা চাইলে নাও দিতে পারেন। আর এই তো তৈরি হয়ে গেল আতা ফল পিঠা। আমি এখান থেকে একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়, খেতে কিন্তু তার থেকে বেশি মজা হয়। বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।